শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে তিনি চলে গেলেন সোজা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকে রবীন্দ্র জয়ন্তী আপনারা জানেন, আর সেই উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছেন। ১৬৫তম জন্ম শতবার্ষিকীতে তিনি কিন্তু মাল্যদান করছেন। রবীন্দ্রনাথের যে প্রতিকৃতি, যে মূর্তি রয়েছে সেখানে কিন্তু তিনি মালা দিচ্ছেন। শপথ গ্রহণ, মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর শুভেন্দু অধিকারী তিনি যেটা দেখা যাচ্ছে তিনি কিন্তু আর বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে সঙ্গে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছেন। সেখানে তিনি মাল্যদান করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে এবং তারপরে তিনি কিন্তু প্রণাম সারলেন। এবং এখানেই কিন্তু যেটা জানা যাচ্ছিল যে তিনি শপথ গ্রহণের পর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তিনি আসবেন এবং সেই কথা অনুযায়ী তিনি সবেমাত্র এখানে এসে উপস্থিত হলেন। এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন এই জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে তারই মাঝে তিনি এসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে, যে প্রতিকৃতি রয়েছে সেখানে কিন্তু তিনি মাল্যদান করেন, সেখানে প্রণাম সারেন। এবং এখানে উপস্থিত মানুষজন যারা রবীন্দ্রভক্ত মানুষজন যারা কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছেন, তারা কিন্তু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে সবেমাত্র তিনি এসেছেন তার সঙ্গে কিন্তু দেখা করছেন। শুভেন্দু দা প্রত্যেকের সঙ্গেই কিন্তু হাত দেখিয়ে, ঠিক এভাবেই হাত দেখিয়ে কিন্তু ভালোবাসা বিনিময় করছেন। কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চোরইবতী চোরইবতী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।